ঘুম ভাবনিয়া ডাক দিয়ে কয় ভাইজি পারবানি আমাকে একটু পানি পান করাইতে। লক্ষ্য করবেন বন্ধু, ডাক দিয়ে কয় পারবানি আমাকে একটু পানি পান করাইতে। ভাইজি ডাক দিয়ে বলতেছে বোন, যখন আমার মামার কাছে পানি চাইলো আমি বললাম ঠিক আছে মা, আমি পানি আপনাকে দিচ্ছি। আমি আমার বাড়ি আমার মায়ের ব্যবহৃত সেই কলম অথবা পানির মশক ভালো করে হাতে দেখতেছি, পানি ঢালতে গেছি পানির পাত্র থেকে পানি নাই। আমি আমার মাকে বললাম আম্মা পানি নাই, আমি আপনাকে পানি এনে দিতেছি। বোন রে, গভীর রজনী ঠান্ডার রাত, আমি পানি আনতে গেলাম, পানি আনতে 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 আইসা দেখি আমার মা ঘুমাইয়া গেছে। এখন আমি চিন্তায় পড়ে গেলাম যে মা আমার কাছে পানি চাইছে, আমি যদি এখন এই মায়ের আইসা দেখলাম ঘুমাইতেছে, এখন যদি আমি আমার মায়ের এই আরামের ঘুমের মধ্যে ডিস্টার্ব দেই, আল্লাহ যদি আমার ঘরে বাইরে তোর মায়ের ঘুমের মধ্যে তুই ডিস্টার্ব দিছিস কেন? এই জন্য আমি পানির পাত্রটা নিয়া আমি আরামের ঘুম হারাম বানাইয়া আমি পানির পাত্রটা নিয়া মায়ের শরীরের পাশে দাঁড়াইছি। মা যখন ঘুম ভাঙবে তখন আমি আবার মায়ের বলবো মাগো তুমি না পানি চাইছিলা, এই যে আমি তোমার জন্য পানি আনতে গেছি, আইনা দেখে তুমি ঘুমাইছো, তোমার ঘুমে ডিস্টার্ব হবে এই জন্য আর তোমার ডাক দিই। এই নাও মা তুমি পানি নাও। বোনরা আমি এই নিয়ত করে দাঁড়ায় আছি, ও বোন এমন ঠান্ডা আমার মা ঘুম ভাঙতেছে না, ঘুম ভাঙতেছে না। হঠাৎ করে যখন মসজিদ থেকে আওয়াজ আসলো আযানের দাওয়াত, নামাজের দাওয়াত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আযানের আওয়াজ এসে গেল, এভাবে নামাজের দাওয়াত যখন মুয়াজ্জিন দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক যুবকদের অন্তরের আবদার একটু আযান শুনাইবে। হ্যাঁ আমি আযান শোনাবো, কিন্তু বাজার এই বাইজিদের তত্ত্ব বলতে গেলে দেখবেন আযান চলে আসবে। সামনে আরো ইম্পর্টেন্ট একটা তত্ত্ব বাকি আছে, বলছি বলবো বাজার কেউ কারো দিকে তাকায়েন না। বারবার বলছি কেউ চলে গেলে চলে যেতে দিয়েন, কারো যাওয়া দিকে কেউ যাবেন না। আজকের ওয়াজ চলছে তো চলবে, কোনো বাধা মানব না। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার কথা বলতে দেন, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ডাকি বলে বোন, আমার মার কানে যখন আওয়াজ আসলো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার মার ঘুম ভেঙে গেল। আমার মা ঘুম থেকে উঠে চোখ খুলে মা বলল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মা এবার চোখ মেলে দোয়া করে যখন দেখলো আমি পানি নিয়ে দাঁড়ায় রয়েছি, মায়ের ডাক দিয়ে বাবা এতক্ষণ তুমি পানি নিয়ে দাঁড়ায় আছো, আমি তো পানি চাইছিলাম সেই সন্ধ্যা রাতে দ্বিতীয় রজনীতে, এই দুই ভাগ রাত্র তুমি এইভাবে দাঁড়ায় আছো। বাবা তোমার কি হাত ব্যথা হয় নাই? বাবা তোমার কি পাও ব্যথা হয় নাই? বাইদিন তখন ডাক দিয়ে বলে বোন, আমি কান্দি আর ডাক দিয়ে বললাম মা গো, ওই মা আমার নিজের চাইতে
তোমার খেদমত আমার করা বেশি ভালো লাগে। মা তুমি খুশি হইলে আল্লাহ খুশি। ও লালার কদলি উত্তাচারার মাহফিলে আগত আমার বাবারা ভাইরা, আমি জানি না কার জানি বাবা নাই মা নাই, কার জানি মা সে বাপ নাই, কার জানি বাপ আছে মা নাই, আবার কার জানি এমন হইতে পারে রে মাও নাই বাবাও নাই। আরে বাবা রে বাবা, বাজার তো এভাবে করছে। আর আল্লাহ আমার এই কাকাদানের বাড়িতে সংসারে সুখ শান্তি ডাইলা দেন। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আবার বলেন আমিন। বলেন চলবে কি চলবে না? কতক্ষণ? আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। এবার সবাই বলতেছে সিল্লা সিল্লি কিছু মাইকিং করতেছে। এর কি এইখানে কি মাইকিং করতেছে? এ হুজুর রে, হুজুরে গেছে না, হুজুর আর হুজুর নাই, হুজুরে খেতে হয়ে গেছে না, এ মোল্লা নাই, কাকুল্লা হয়ে গেছে না। এবার হুজুরে ঢুকছে, ঢোকার পরে তিনটার মেয়ে তার অভ্যাস অনুযায়ী বস্ত্রহীন হওয়ার জন্য বিবস্ত্র মানে কাপড় খুলবে। তো বেটি ডাক দিয়ে কয় কি হুজুর পাখি খুলতেন না? কয় সেটা তো তোমার দরকার, তোমার লোক সুস্তি আমার 24 ঘন্টা হ্যাঁ ভাইছো না। তার বেটি ডাক দিয়ে বলতেছে আচ্ছা বোন তুমি এক পাশে যাও, আমাকে আমার কাজ করতে দাও। তো 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা হুজুরে যায় না আমার বিছাইয়া যা আমার কাছে কত কইছি কান্দা কাটি করতে অস্থির হয়ে গেছে। আল্লাহ তুমি হেদায়েতের রোশনি এই মেয়েটাকে দিয়ে দাও, এই মেয়েটাকে বুঝ দাও। মানে হুজুরে আল্লাহরে কইতেছে, মহিলারে গুনাইতেছে না, হুজুরে কাঁদতেছে। এর মধ্যে দিয়ে ফজর আযান, যখন ফজর আযান দিছে তো আল্লাহর ওলি বাইতুল ইসলামী ডাক দিয়ে বলতেছে বোন আমার তো একটু ওযুর প্রয়োজন, তো তুমি কি আমাকে একটু পানি জোগাড় করে দিতে পারবে? তো মহিলা ডাক দিয়ে কয় বুঝছি আমি মনে রাখি কাম করে দিনই করবেন। তো আমার সব নাবা আমি দেখতে ফাঁকি দিয়ে পানি নেন এইটাও তো নাবা। তখন বাইতুল ইসলামী বললেন যে বোন আমি মনে হয় তোমার মধ্যে বেশি না পাক। মহিলা এই দিন হয়ে গেল। আমাদের সমাজে তো সব হলো হাইব্রিড বুজুর্গ, বেনামাজি দেখতে ছেলে বাইরে ডাকতে পারে কি নামাজি দাড়ি খাটো দেখলে লম্বা দাড়ি আপনি এইভাবে বকা না দিয়ে, এইভাবে দমক না দিয়ে আদর করে দেখেন, আদর দিয়ে দেখেন মানুষ তাড়াতাড়ি আল্লাহ হবে। ভালোবাসা দেখেন ছেলেরা আড্ডাবাজি করতেছে, তাদেরকে দমক না দিয়ে আস্তে করে দিয়ে বলবেন বাবা তোমরা কি মুসলমান না, নামাজ পড়তে পারো না বাবা, ও বাবা দুনিয়া কি থাকার জায়গা না বাবা। আপনি 10 দিন দেন না, তাদের কিভাবে দাওয়া দেখবেন যে 11 দিন এরকম কাকা বল চা খেলো, ঠিক না? আর যদি খালি দমকের ছুটে দেন, ওই যে ভিতরে তো অহংকার করলাম আমি নামাজি, আয়া নামাজি, এরা বেনামাজি, তো মানুষই কওয়া শুরু করবো যে নামাজ পড়লে কি হবে, মুখ বাবা কথা কয় কষ্ট হইতেছে আপনাদের। এটাই হলো ইসলামের আদর্শ। এটা কি ইসলামের আদর্শ? আমরা হইলে তো বাবারে বাবা বেডিরে দর মার ভাঙ অভাব হযরত বাইতুল ইসলামী বলতেছেন বোন মনে হয় আমি এমনিতে বেশি না পাক, তো তুমি কিছু মনে নিও না, তোমার কি নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্ন কোনো পাত্র তুমি এটা রাখো নাই যে তুমি একবার ভালো হয়ে গোসল করে ওই পাত্রে তুমি পানি ব্যবহার করো? রাখছি আমি। কই তাইলে তুমি আমাকে সেই পানিটা এনে দাও।
মহিলা বলতেছে তাহলে মনে হয় আপনার মনে হয় দিনের বেলায় আপনার কাজ আপনি করবেন তো আমি তো অপবিত্র আমি গোসল করে আসি ভাই বলতেছে কাম হয়ে গেল সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কইবেন না একবার কি ভাই কইছে যে তুমি নামাজ পড়ো বা কইছে তুমি এই গুনার কাম করো এই কথা কইছে ভাই বলতেছে যে আমাকে তুমি তাইলে পানি এনে দাও মহিলার পক্ষ থেকে বলতেছে হুজুর আপনি আলেম মানুষ হুজুর মানুষ তা আপনারে আমি পানি এনে দিব না পাক অবস্থায় দিব না আমি গোসল করে আসি ভাই বলতেছে আল্লাহ তুমি মনে মনে কবুল করছো মহিলা একবার গোসল করে পরিষ্কার হইয়া এবার হুজুরে ডাকতে হুজুরের আযান তো দিছে নামাজ পড়ছেন আপনি পড়বেন তো যে জায়গায় গান আমার বিশেষে এই জায়গাটা বাবা আমার আপনি একটু দাঁড়ান এই দুই দেহরে বলতেছে ওই তখন দুইটা পুরুষের ডাক দে যারা ভালো মানুষ তো পবিত্র এদেরকে নামাজ পড়বে দুয়ায় ভাই আল্লাহ কাম আমার বন্ধুগণ এবার ঘর মোছা শেষ ভাই মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়বেন তো মহিলা বলতেছে হুজুর আমরা তো মুসলমান কিন্তু শয়তানের ফেরে পড়ে এই কাজে করছি তো হুজুর মনে মনে কিছু না মহিলারা কি পুরুষের সাথে নামাজ আদায় করতে পারে না সামনে দেখেন চমক তথ্য আইসা হুজুর মহিলারা কি পুরুষের পিছনে নামাজ আদায় করতে পারে না বলে মাসালা হলো পুরুষ আগে থাকবে মহিলা একটু পিছনে থাকবে কিন্তু একটু আড়াল হইতে হবে তো বলতেছে হুজুর আমিও নামাজ পড়ি আপনার সাথে এবার ভাই মুস্তামি রাহমাতুল্লাহ নামাজ শুরু করার আগে আমার ভাইরা নামাজের মাসালা হইলো নামাজ পড়তে গেলে আমরা আমাদের উস্তাদের কাছ থেকে শিখছি প্রথম নম্বরে কাপড় পা দ্বিতীয় নম্বরে শরীর পা তৃতীয় নম্বরে জায়গা পা প্রথম নম্বরে কি শরীর পা তৃতীয় নম্বরে কাপড় পা তৃতীয় নম্বরে নামাজে জায়গা পা সুবহানাল্লাহ ডাক দিয়ে আল্লাহ ও আল্লাহ আপনি বহুত মেহেরবান আল্লাহ আপনি এই মহিলার ভিতরে বুদ্ধি দিয়েছেন সে জায়গাটাও পাক করে দিয়েছে সে নিজেও শরীরটা পাক করছে এখন আমাদের জায়গাটাও পাক হইছে আল্লাহ আমার শরীরও পাক তার শরীরও পাক আল্লাহ তুমি তো আল্লাহ পাক শরীর পাক আমাদের জায়গা পাক কাপড় পাক আল্লাহ তুমিও আল্লাহ পাক কথা কয় না তুমিও আল্লাহ পাক বলেন না তুমিও আল্লাহ পাক আল্লাহ মেহেরবানি করে তুমি পুত পবিত্র আল্লাহ তুমি আমাদেরকে এই দোনো নর নারীকে মৃত্যু পর্যন্ত পবিত্র বানায় এই কথা কয়ে ভাই মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নামাজে ইমামতি করলেন ওই যে দুইটা দই ছিল ঘর পরিষ্কার করার জন্য হে দুই বেটা ডাক দিয়ে হুজুর আমরাও নামাজ পড়ব বইনে ম্যাডাম তুমি আরো পিছনে যাও পর্দাটা নাই দিছে পবিত্র পর্দাটা নাই আড়ালে দিয়ে বেডির আলাদা দাঁত করাইছে এরা পুরুষরা মিলে যাবা মাশাআল্লাহ ব্যবস্থা করে দিয়েছে কে খালি ইচ্ছা থাকুন লাগে সব ইচ্ছা মাথা গরম করলে কাজ হবে রেগে গেলে তো হেরে গেলেন তো মুসলমান ভাইরা আমার বন্ধুরে আর ভাইজি মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ হওয়ার পর ভাইজি মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কান্দান ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ এতদিন হাদিসে পাকের মধ্যে পেয়েছি নবী বলেছেন একজন নারীর কারণে চারটা পুরুষ জাহান্নামে যাবে যেই চারটা পুরুষ হবে দায়ু
দায়ুসরা কোনোদিন জান্নাতি হতে পারবে না। দায়ুস হবে পুরুষেরা, চারটা পুরুষ হবে একটা নারীর জন্য দায়ুস। এক নম্বর হলো তার বাবা, দুই নম্বর হলো তার বড় ভাই, তিন নম্বর হলো তার স্বামী, চার নম্বর হলো তার ছেলে, বড় ছেলে। নিবেন না বাজান, কেন আপনি দিন নরম করবেন না? বাইদি বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহর কাছে কাঁদতে চান, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি তোমাকে কি বলেছি তুমি জানো? আল্লাহ তোমার এই গোলাম, তোমার এই বান্দাকে তুমি চিরদিনের জন্য তিনি ছায়া তুলে নিয়ে আসো। এবার আমার বন্ধুগণ বাইদিদের কান্না দেখিয়া আল্লাহর এই বান্দিটা পতিতা নারী, এই দেহ ব্যবসায়ী নারীটা আমার বন্ধুগণ বিপদ থেকে সুপথে আসিয়া বাইজিদকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তৃপ্তি করেছিলেন 24 ঘন্টার জন্য, কিন্তু এর আগে আগে আল্লাহ আমাকে উঠিয়ে দিয়েছে। মনে যদি কিছু না কখনো এই পতিতা ভেঙে ফেলে এখানে মসজিদ বানাবেন, যেখানে নামাজ আদায় করলেন কিয়ামত পর্যন্ত এখানে এই এলাকার যেই ছেলেরা শয়তানকে পুঁজি করার জন্য আমার রুমে আসতো, এই এলাকার ওই ছেলেরাই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারবে। এই আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজী জোরে, এই আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজী বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন, বলেন না কবুল করুন আল্লাহ, রহম করুন। আমার ভাইরা, আমার বন্ধুরে, অল্প সময়ের মধ্যে বাদান কথা আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন বন্ধু। মুখস্থ প্যাকেজ ওয়াজ করার জন্য আসি নাই, তবে আমার দিন বলে বন্ধু আজকের মাহফিলের দোয়া আল্লাহ কবুল করবে। এই মাহফিল আল্লাহর দরবারে মঞ্জুরি হয়ে যাবে। কে জানি নেককার বান্দা হয়ে বসে আছি, ওই একজন নেককার উসিলার না আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। তাই বলি যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ না যায়। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আজকে কতটুকু পারি ততটুকু আলোচনা আগায় দিচ্ছি। আল্লাহ বাঁচা রাখলে বাঁচান আগামী ফেব্রুয়ারির 9 তারিখ এই মাসে মাসাই বিশাল আকারের মাহফিল আবার দেখা হবে। তবে সময়টা কিন্তু এশার নামাজের পর হই 8টা থেকে 2 ঘন্টা 10টা পর্যন্ত আমার আলোচনা চলবে। অগ্রিম আমি দাওয়াত দিয়ে দিলাম 9 ফেব্রুয়ারি। আরে বাবাজি, আদানে যুক্ত আল্লাহর ভয় নিয়ে কথা বলছি, আমার বন্ধুগণ নেককার হওয়ার সুবাদে কথা বলছি। বাজানো কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ চলে গেলে চলে যাইতে দিবেন। এই বাইদি কোন বাইদি? বাজানো হযরত বাইদি মুস্তাকি রহমাতুল্লাহি আলাইহি। এই মহিলাটা দিয়ে বলতেছে, হুজুর আপনি কেমনে আল্লাহর এত হক করলেন? আপনি যদি আমার একটু জানাইতেন তাইলে আমি আমার বাচ্চাদের কিভাবে শিখাইতাম। আমি আজ থেকে কেউ ব্যবসা করব না, আমি আল্লাহ ওয়ালা হয়ে গেলাম। আমার একদম পাত্রের ব্যবস্থা কইরে দিয়ে সংসারী বানিয়ে দিবে। আরে বন্ধু বাইদি ডাক দিয়ে বলতেছে, মহিলা তুমি টাকা চাইছো, টাকা পাইছো, আর আমি যা চাইছি তা পাইছি। এখন তোমার যদি কিছু চাওয়ার থাকে তাইলে তুমি আমার কাছে না, তুমি চাইবা তোমার আমার মালিক যিনি সাই করবানা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। গোলামি করি কার? সাহায্য চাইবা কার? আমি আমনে ওরে তো কইতাম আমার কাছেই চাও। আর এইটা বলবি এইটা
খারাপ পেড়িরে আল্লাহ বানাইতে আমি মুরব্বি জরে বহরে ফকিরের কেরামতি বালা আরে কথা কয় না রে কিন্তু ভাই দুই গানে সবক দিয়ে দিলেন গোলামি করো আল্লাহ সাহায্য চাইবা আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কেউ জবান বন্ধ রাখবেন না যারা জবান বন্ধ রাখবেন বুঝতে হবে আপনার ভিতরে এখনো মুনাফিকি কাজ করতেছে একটু জবান খুলে বলেন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মহিলাটা দিবা বাইরে মনে যদি কিছু না নিতে 24 ঘন্টা এখনো শেষ হয় নাই দেখছেন মহিলাটা দিবা বাইরে কেবল মাত্র 2-3 ঘন্টা গেল আর তো অনেক ঘন্টা বাকি আছে ওই ঘন্টাগুলিতে আপনি যদি আমার দিনের কথা শুনাইতেন আর এই দিনের কথা শুনতে দেয় এক নম্বর আপনার কাছে জানতে চাই আপনি কোন আমল কইরা এইভাবে আপনারে হাত করেছে বাইরে ডাক দিয়ে বলতেছেন আমি দুইটা আমল করি নাম্বার এক নাম্বার যতদিন আমার মা জীবিত ছিল ততদিন আমি আমার মা খেদমত করেছি মা মরার পর থেকে আমার আর জগতে কেউ আপন নাই আল্লাহ ছাড়া এখন আমি উম্মতের নর-নারীদেরকে দ্বীনের দাওয়াত দেই বলে তোমার মায়ের খেদমত করার দ্বারা তুমি এতদূর পৌঁছাইছো একটু খেদমতের কথাটা শোনাও না আরে ফতুল্লাহ খানা অনেকের জানা আছে রাত্র যত গভীর হয় এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়ে যায় একটু ধৈর্য ধরবেন বাবা ভাইজি ডাক দিয়ে বললেন এক নাম্বার আমার মা যতদিন বেঁচে ছিল আমি আমার মায়ের খেদমত করেছি আর মায়ের খেদমত করার দ্বারা আমি আমার আল্লাহকে পাইছি বাজান মা 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 বলে মার দাম আছে নাই প্রাণের আম্মু বলে ডাকিব কারি আম্মু আমায় ছুঁয়া ঘুমায় রইল কবরে জানি না ভাই কার মা দুনিয়া নেই জানি না কার বাবা দুনিয়া নেই একটু প্লিজ দেখেন তো দেখে দিলটা নরম হয় কিনা এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা আমার আপনার মা বাবা মা কেমন আছেন তারা কবর দেশে জানা নাই মা দরদি বাবার দরদি হয়ে একটা ডাক্তার আল্লাহকে বলেন না আল্লাহ যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেবেন আল্লাহ আপনারে মাফ করে দিয়েছে আল্লাহ আপনাকে মহব্বত করে মায়া লাগা আবার একটা ডাক্তার না বলেন না আল্লাহ ও বাবা এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহ পাকের প্রেমের আওয়াজ নেই উচ্চ আওয়াজে আবার বলেন না আল্লাহ বাজান কার কি জীবনে গুনাহ আছে গুনাহ মাফ পাওয়ার জন্য আল্লাহকে ডাক দিবেন এই রজবের চাঁদে আজকে আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাব গুনাহ মাফ নিয়া রবের দরবার থেকে বাড়িতে যাব ইনশাআল্লাহ আমরা
গুনাহগার ওই আল্লাহ আমরা গুনাহগার দয়া করে গুনাহগুলি maaf করে দাও তোমার নামটি গফফার আমরা গুনাহগার ওই আল্লাহ গুনাহ নাই না থাকলে বলে না থাকলে স্বীকার করে না আমরা গুনাহগার ওই আল্লাহ আমরা গুনাহগার ওই আল্লাহ বলেন যে দিদিকে ছোট করবেন আল্লাহর কাছে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে আমি গুলামকার বলেন আমি গুলামকার তো গোলামি প্রকাশ করে বলেন না আমরা গুনাহগার ওই আল্লাহ আমরা গুনাহগার ওই আল্লাহ দয়া করে মায়া করে মাফ কইরা দাও তোমার নামটি গফফার দয়া করে মায়া করে মাফ কইরা দাও তোমার নামটি গফফার আমরা গুনাহগার ওই আল্লাহ আমরা গুনাহগার ওই আল্লাহ দয়া করে মায়া করে মাফ কইরা দাও তোমার নামটি গফফার দয়া করে মায়া করে মাফ কইরা দাও তোমার নামটি গফফার আমরা গুনাহগার ওই আল্লাহ আমরা গুনাহগার মোদের গুনাহ মাফ কইরা দাও তোমার নামটি গফফার একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ গুনাহের সাগরে আমি ডুবেছি তোমার রহিম নামের রশি ধরেছি বলেন গুনাহের সাগরে আমি ডুবেছি তোমার রহিম নামের রশি ধরেছি যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে একটা ডাক দেন না বলেন না আল্লাহ যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার ওই দরজায় রইলাম পড়িয়া তোমার ওই দরজায় রইলাম পড়িয়া তুমি যদি মাফ না করো বান্দারে ডাক না বলেন না আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারি বলো আমি যাইব কার দ্বারে বলো আমি যাইব কার দ্বারে যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে দাদার কবরের কথা চিন্তা করে একটু দিনটা নরম করেন না বাবা মায়া করে বলেন না যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার
দয়া করে মায়া করে মাফ কইরা দাও তোমার নামটি গফফার দয়া করে মায়া করে মাফ কইরা দাও তোমার নামটি গফফার আমরা গুনাহগার দুইজন নাগার দয়া করে মাফ কইরা দাও তোমার নামটি গফুর ও গফফার ডাক দেন বলেন আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধু এবার ভাইবি ডাক দিয়ে বলে বলরে এক নম্বর আমল আমার মা যতদিন বেঁচে ছিল আমি মায়ের খেদমত করেছি বাজান থেকে তো মা বাপকে কারা কারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহ আপনি আমার এই ভাইদের ভালোবাসাকে কবুল করেন বলেন আমিন মাবুদ জানি না দুনিয়ায় কার মা নাই আল্লাহ আমি জানি না কার বাবা নাই আবার কার মা বাপ জানি আয় আল্লাহ অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে এজন্য বাদান গভীর মনোযোগী হয়ে শোনা চাই ডাক দিয়ে বলে পুত্রে এক নম্বর আমি আমার মায়ের খেদমত করেছি মায়ের খেদমত করার দ্বারা আমি আল্লাহকে পেয়েছি মহিলা বলে হুজুর মনে যদি কিছু না নেন কেমন খেদমত করতেন একটু বলেন তো দেখি আপনার আমলের মধ্যে স্পেশালিস্ট এমন কোন আমল আসেনি এমন কোন দিন আসেনি এমন কোন সময় আসেনি যেই সময়ের আমলটা আল্লাহ তাআলা কবুল করছে আর ওই কবুল করার পিছনে আপনার মায়ের দোয়ার হাত আছে বলে তাইলে বোন তুমি শুনে নাও আমি তখন ছোট আমি আমার বাবা নাই আমি শীত মৌসুমে আমি বাড়িতে গিয়েছি মা আমার ঘুম ধরেছে আমি আমার মাকে ডাক দিয়ে বললাম মা গো আপনার কি কিছু প্রয়োজন আছে নাকি মা অনুমতি দিলে আমি ঘুমাইতাম মা আমার ডাক দিয়ে বাবা অনুমতি যেহেতু তুমি চাইছো বাবা আমি তোমায় বলি বাবা এখন তুমি ঘুমায় যাও আমার কিছু লাগলে আমি তোমার কাছে চেয়ে নেব বাইজিদ বলে মা হাম के लिए खिदमत के लिए तैयार है আমি সব সময়ের জন্য আপনার খেদমতের জন্য তৈরি আছি মা যখন যা লাগবে আমার কাছে চেয়ে নেবেন প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না বন্ধু কিছুক্ষণের মধ্যে দেখবেন এই নিমচাষা এলাকা যেখানে আপনি বসে আছেন মনে হবে আমার বন্ধুগণ এই মাটিতে কান্নার আওয়াজ আসছে একটু বাগান লড়াচড়া বন্ধ করে দিবেন কারো যাওয়া দেখে কেউ যাবেন না রাত্র যত গভীর হবে রবের পক্ষ থেকে ততই রহমত বরকত আমাদের জন্য নাযিল হবে আরে বাবাজি এই বাইজিদ মুস্তাবি সুলতানুল আরফিন হওয়ার আগের ঘটনা ডাক দিয়ে বলে শুইনা নাও আমার মাকে যখন আমি বললাম মা আমি আপনার খেদমতের জন্য সবসময়ের জন্য তৈরি আছি যা লাগবে মা আপনি আমার কাছে চাইয়ে হযরত বাইজিদ বুস্তামি বলতে বলতে কান্নার ডাক দিয়ে বললে একদিনের ঘটনা আমি যখন ঘুমাইতেছিলাম হঠাৎ করে আমার মা ভাঙা গলার সাউন্ড দিয়ে ঘুম ঘুম ভাবনিয়া ডাক দিয়ে কয় বাইজি পারবানি আমাকে একটু পানি পান করাইতে লক্ষ্য করবেন বন্ধু ডাক দিয়ে কয় পারবানি আমাকে একটু পানি পান করাইতে বাইজি ডাক দিয়ে বলতেছে বোন যখন আমার মা আমার কাছে পানি চাইলো আমি বললাম ঠিক আছে মা আমি পানি আপনাকে দিচ্ছি আমি আমার বাড়ি আমার মায়ের ব্যবহারিত সেই কলম অথবা পানির মশক ভালো করে হাতে দেখতেছি পানি ঢালতে গেছি পানির পাত্র থেকে পানি নেই আমি আমার মাকে বললাম আম্মা
পানি নাই, আমি আপনাকে পানি এনে দিতেছি। বনরে গভীর রজনী ঠান্ডার রাত, আমি পানি আনতে গেলাম। পানি আনতে 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 আইসা দেখি আমার মা ঘুমাইয়া গেছে। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, যে মা আমার কাছে পানি চাইছে, আমি যদি এখন এই মায়ের আইসা দেখলাম ঘুমাইতেছে, এখন যদি আমি আমার মায়ের এই আরামের ঘুমের মধ্যে ডিস্টার্ব দেই, আল্লাহ যদি আমার ঘরে বাইরে তোর মায়ের ঘুমের মধ্যে তুই ডিস্টার্ব দিছিস কেন? এই জন্য আমি পানির পাত্রটা নিয়া আমি আরামের ঘুম হারাম বানাইয়া আমি পানির পাত্রটা নিয়া মায়ের শিশুর পাশে দাঁড়ায় রয়েছি। মা যখন ঘুম ভাঙবে তখন আমি আবার মায়ের বলবো, মাগো তুমি না পানি চাইছিলা, এই যে আমি তোমার জন্য পানি আনতে গেছি, আইনা দেখে তুমি ঘুমাইছো, তোমার ঘুমে ডিস্টার্ব হবে এই জন্য আর তোমার ডাক দেই নাই। এই নাও মা তুমি পানি নাও। বোনরা আমি এই নিয়ত করে দাঁড়ায় আছি, ও বোন এমন ঠান্ডা, আমার মা ঘুম ভাঙতেছে না, ঘুম ভাঙতেছে না। হঠাৎ করে যখন মসজিদ থেকে আওয়াজ আসলো আযানের দাওয়াত, নামাজের দাওয়াত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আযানের আওয়াজ এসে গেল, এভাবে নামাজের দাওয়াত যখন মুয়াজ্জিন দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক যুবকদের অন্তরের আপনার একটু আযান শোনাইবে। হ্যাঁ আমি আযান শোনাবো, কিন্তু বাজান এই বাইজিদের তত্ত্ব বলতে গেলে দেখবেন আযান চলে আসবে। সামনে আরো ইম্পর্টেন্ট একটা তত্ত্ব বাকি আছে, বলছি বলবো বাজান কেউ কারো দিকে তাকায়েন না। বারবার বলছি কেউ চলে গেলে চলে যেতে দিয়েন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আজকের ওয়াজ চলছে তো চলবেই, কোনো বাধা মানব না। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার কথা বলতে দেন, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ডাকটি বলে বোন, আমার মার কানে যখন আওয়াজ আসলো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার মার ঘুম ভেঙে গেল। আমার মা ঘুম থেকে উঠে চোখ খুলে মা বলল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মা এবার চোখ মেলে দোয়া করে যখন দেখলো আমি পানি নিয়ে দাঁড়ায় রয়েছি, মা ডাক দিয়ে, বাবা এতক্ষণ তুমি পানি নিয়ে দাঁড়ায় আছো, আমি তো পানি চাইছিলাম সেই সন্ধ্যা রাতে দ্বিতীয় রজনীতে, এই দুই ভাগ রাত্র তুমি এইভাবে দাঁড়ায় আছো। বাবা তোমার কি হাত ব্যথা হয় নাই? বাবা তোমার কি পাও ব্যথা হয় নাই? বাইজি তখন ডাকতে বলে, বোন আমি কান্দি আর ডাকতে বললাম, মা গো ওই মা আমার নিজের চাইতে তোমার খেদমত আমার করা বেশি ভালো লাগে। মা তুমি খুশি হইলে আল্লাহ খুশি। ও নানার কতনি উচ্চাচারার মাহফিলে আগত আমার বাবারা ভাইরা, আমি জানি না কার জানি বাবা নাই মা নাই, কার জানি মা আছে বাপ নাই, কার জানি বাপ আছে মা নাই, আবার কার জানি এমন হইতে পারে রে মাও নাই বাবাও নাই।